সরকার একটি রাজনৈতিক দলের কথায় পে স্কেল স্থগিত করেছে। এই সিদ্ধান্ত মেনে নেবে না জামাত ইসলামী। কড়া বার্তা দিলেন জামাতের আমির। তো দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা শুরুতে সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেল পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীর সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, পে স্কেল স্থগিতের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জামাতে ইসলামীর আমির অভিযোগ করে বলছেন, সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপে পড়ে পে স্কেল কার্যক্রম স্থগিত করেছে। তার মতে এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং জনগণের স্বার্থ বিরোধী। তিনি বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামাত আমির আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন। বারবার আশ্বাস দেওয়া হলেও শেষ মুহূর্তে এসে স্থগিতের ঘোষণা কর্মচারীদের সঙ্গে চরম অবিচার। এতে সরকারের আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সিদ্ধান্তে কর্মচারীদের হতাশা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন, পে স্কেল কোনো রাজনৈতিক দয়া নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বের অংশ। সরকার যদি রাজনৈতিক সমঝোতার কারণে সাধারণ কর্মচারীদের অধিকার খর্ব করে, তাহলে সেটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করবে। এমন সিদ্ধান্তই ভবিষ্যৎ প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। জামাত আমির বলেন, একটি রাজনৈতিক দলের ইচ্ছায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় প্রমাণ করে সরকারের দুর্বলতা। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি দাবি করেন, জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থ প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পে স্কেল স্থগিতের মাধ্যমে সরকার কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে দিয়েছে। মূল্যস্ফীতির এই সময়ে কর্মচারীদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। এই সিদ্ধান্তের দায় সরকারেরই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দর্শক, জামাতে ইসলামী এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচির কথা ভাবছে বলেও ইঙ্গিত দেন দলের আমির। তিনি বলেন, প্রয়োজনে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের পথেও যেতে পারে দলটি। কর্মচারীদের পাশে থাকার ঘোষণা দেন তিনি। এদিকে পে স্কেল স্থগিতের খবরে সরকারি কর্মচারীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো জরুরি বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পে স্কেল নিয়ে একটি টানাপোড়েন সামনে আরো বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। নির্বাচনের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে বলেও মনে করছেন তারা। বিষয়টি এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তো দর্শক, সব মিলিয়ে পে স্কেল স্থগিতে সিদ্ধান্ত নিয়ে সরকারের উপর রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। জামাতে ইসলামীর কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এখন সবার নজর সরকারের সেই সিদ্ধান্তের অটল থাকে নাকি পুনর্বিবেচনায় যায়, সেটিই দেখার বিষয়। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীর সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।